আজকের এন্ট্রোটা প্রথমে আমি এনাকে দিয়ে দিলাম। অনেক দিন আগে ঘুম থেকে উঠেই দেখি আমার সিঁড়িতে এই শিব ঠাকুরের এই একটা ছাঁচের মূর্তি মতো পড়ে আছে। তো আমি দেখে তো অবাক হলাম, আমি অনেকক্ষণ দেখলাম রূপোর এটা। তো অনেকক্ষণ দেখে দেখলাম এটা অন্য কারোর হবে কিনা। তো আশেপাশে জিজ্ঞাসা করলাম, বললো যে কারোর নয়। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, যেখানে আছে সেখানে রেখে দাও। না, ঘুম থেকে উঠে যখন পেয়েছি তাহলে এটা শিব ঠাকুরের জায়গায় রাখি, আমি জল ফুল দেবো, যদি কারোর হয় অবশ্যই আমি দিয়ে দেবো। আমি তাও দু একজনকে জিজ্ঞাসা করেছি, কেউই বললো তারা জানে না। তো ঘুম থেকে উঠেই রাত্রেবেলা কে রেখে যাবে এটা আমি জানি না। যাই হোক, আমি আমার মনের ভক্তি দিয়ে ওনাকে বসিয়েছি। ও যে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো আমিও সেইভাবে ওনাকে রেখেছি। তো আজকে নীল পুজোর দিন আমি ওনাকে পুজো করেছি। আমি বাইরে কোথাও যাইনি, ওনার মাথায় জল ঢেলে ওনাকেই আজকে পুজো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রতিটা মায়ের জন্যই একটা বিশেষ দিন। প্রত্যেকেই আমরা উপোস থেকে সারাদিন নীল পুজো করি, আর সন্তানদের সমঙ্গল কামনার্থে আমিও ব্যতিক্রম নই, আমিও করেছি। তাই ছেলে মেয়ের জন্য শিবের মাথায় জল ঢেলেছি। আর প্রতিটা মায়ের সন্তানদের জন্যই আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। যতটুকু আমার সামর্থ্যে আমি ততটুকু দিয়েই ভক্তিপূর্ণভাবে ওনাকে আজকে জল ঢাললাম। আমি বাইরে কোথাও মন্দিরে যাই না, তো আমি ঘরেই ওনাকে জল ঢাললাম। উনি গ্রহণ করবেন কি না আমি জানি না। যাই হোক, আমার মনে যতটুকু ভক্তি ছিল আমি তাই দিয়েই আজকের পুজোটা করলাম। তোমাদের একটা কবিগুরুর গান শোনাই। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বারে। চকিতে চাহ মুখের পানে তুমি যে কত বলি। তোমারে তাই রাতে চাই ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। দিন রান্না বান্না বাড়ির কাজ সমস্ত দেখেছি, আজকে একটা গান শোনালাম। অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। পাশে থেকো, সাথে থেকো। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।